এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা তো সকলে জানো আমি বোনের বাড়িতে এসেছি বোনের দেবরের বিয়েতে। তো তার জন্য বিয়ের আগের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো। ঠিক আছে, মাথা উঁচু করে। এটা ছিল বন্ধুরা বিয়ের আগের দিন দুপুরবেলা আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। তো বোন সব কিছু রান্না করেছিল, যেহেতু ওই বড় বৌদি। তো মাছের ঝোল, চাটনি, ডিম তো দেয় না, মাংস, এইসব দিয়ে অনেক প্রকার আইটেম ছিল। তো ভাইকে দেখো সবাই মিলে আইবুড়ো ভাত, মানে সবাই মিলে রয়েছে, আইবুড়ো ভাত খাচ্ছে ভাই, আর সবাই একটু আশীর্বাদ করছে। তো আইবুড়ো ভাত খাওয়ার পরে রাতের বেলা অধিবেশের সময় তোমাদের সঙ্গে ফিরে আসবো। আর দেখো আইবুড়ো ভাত খাওয়ার যে মাটির পাত্রে করেছে, তো পাত্রগুলোর ডিজাইনও করেছে, তো খুব সুন্দর লাগছিলো আইবুড়ো ভাতের খাওয়ার যে রিচুয়ালটা খুব দারুণ লাগছিলো। তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে আমি একেবারে এরপরে ফিরে আসছি বন্ধুরা রাতের বেলা অধিবেশের সময়। একটুখানি খাবে, একটু জল দে। একবারে দেওয়া হয়ে গেছে, একবারে দিলেই হলো। আমার ছেলে বলছে কেমন রাজীব দাদাকে এত মিষ্টি দিচ্ছে, এখন গা ভুলে যাবো না। যতবার রাজীব খাচ্ছে ততবার ও তো খাচ্ছে কোলবর। আচ্ছা এখন না, তো বন্ধুরা একে একে বাড়ির সকল মানে আত্মীয় স্বজনরা, তারপরে বড়রা সবাই মিলে অধিবাসের ফোঁটা দিচ্ছে, মানে চন্দনের ফোঁটা দিচ্ছে ভাইকে। প্রথম দিল ওর দাদা, তারপরে মামা দিল, এখন ওর মা দিচ্ছে, মানে বোনের শাশুড়ি। তো বাকি সবাইরা দাঁড়িয়ে রয়েছে, রিলেটিভরা, তো সবাই দেখছে। তো বিয়ের এইসব যে রিচুয়ালগুলো সবাই মিলে একসঙ্গে ফ্যামিলি জড়ো হওয়া, আনন্দ করা, এটাই সত্যি খুব ভালো লাগে। তো বিয়েতে আমি যেতে বলেছিল বরযাত্রীতেও, কিন্তু আমরা যেতে পারিনি, বাবুর স্কুলটা বেশি অফ যাবে, ওর পাপার অফিসে ছুটিরও প্রবলেম ছিল। তো ওই কারণে সেইভাবে আমি ভিডিও করিনি। আমি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে রেখে দিস ভাইয়ের জন্য, তো আমি দেখবো পরে গিয়ে। তো বোন বলছিল আমি এত কাজের মধ্যে তোকে কি করে ভিডিও করে দেবো। তো তবুও বোন যেটুকু পেরেছিল সেটুকু করেছিল। আর দেখো মামিমা কান্না করছিল। দেখবে বন্ধুরা, সব মায়েরাই ছেলের বিয়েতেও কাঁদে, মেয়ের বিয়েতেও কাঁদে। মেয়ের বিয়েতে কাঁদে মেয়ে চলে যাবে, আর ছেলের বিয়েতে এই কারণে কাঁদে যে আজ থেকে ছেলেটা ভাগ হয়ে যাবে। এই কারণে, কারণ যখন বৌমা আসে তখন ম্যাক্সিমাম ছেলেরাই বৌমার দিকে মানে বেশি করে। তো হয়তো অনেক ছেলেরা মাকে অনেকটা ভুলেও যায়, এই কারণে সমস্ত মায়েদের কান্না আসে। তো আমিও ছেলের মা, আমার নিজেরই ফিল হয় এইগুলো, তাই আমি নিজেও বললাম। তো মামিমা খুব কান্নাকাটি করছিল এই দিন, অধিবাসের দিন। আর যেদিন বিয়ে করতে যায় সেদিন তো প্রচণ্ড পরিমাণে কেঁদেছিল। তো যাই হোক, এইভাবেই তো মানে আস্তে আস্তে সবাই একটু একটু করে যার যার সংসার গুছিয়ে নেয়। ছেলে মেয়ে যখন বিয়ে হয়, তারপর তার ছেলে মেয়ে হয়, তখন আস্তে 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 তা সেই দিকে তাদের বেশি একটা টান থেকে যায়। বাবা মার প্রতিও থাকে, কিন্তু ওই দিকেও তাদেরও একটা সংসার গড়ে ওঠে। তো এইভাবেই জীবন চলে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো ফিরে এলাম একেবারে পরের দিন, যেদিন বিয়ে সেদিন গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো ভাইকে, আর পাশে বাচ্চাদাররা ব্যাংকটাকে আর কি ডাকছিল। তো মামি ওকে হলদি দিচ্ছিলো, মামি মানে বোনের মামি শ্বশুররা সবাই করে দাঁড়িয়েছিল। তো তারপরে হলদি অনুষ্ঠান হওয়ার পরে চান দান করে আর কি খাওয়া দাওয়া করার পরে তারপরে সন্ধ্যাবেলা বরযাত্রী গাড়ি বেরোবে। বিয়ে যেহেতু হাওড়া হবে, হাওড়া ডানকুনিতে, তো অনেকটা দূর, ডানকুনি থেকেও অনেকটা ভিতরের দিকে যেতে হবে আর কি। তো ওই কারণে একটু জলদি বেরোবে, যেহেতু মানে বরের গাড়ি আর রাস্তাঘাটে যদি জাম থাকে। আর এটা হচ্ছে বোন চুড়িদার পরা, যে হলুদ চুড়িদার পরা ওইদিকে চলে গেল, ওটা বোন ছিল। তো এই দিনগুলো সত্যি খুবই মজাদার। বিয়ে হলে মানে নর্মালভাবে যদি বিয়ে হয় সবারই না, তাহলে দেখবে খুব আনন্দ লাগে। এমনি যদি কেউ ইচ্ছে করে বিয়ে করে সেটা এতটা হয়তো আমার মনে হয় খুশি লাগে না।
ফ্যামিলির সঙ্গে মানে একসঙ্গে গেট টুগেদার হয় বিয়েতে, বেশ ভালোই লাগে। তো খুব এনজয় হচ্ছিলো, খুব ভালোই লাগছিলো। তো আমার বোন তো খুব মজা নিয়েছে, কারণ ওর একটাই দেবো আর ননদ আছে, ননদটা তো অনেক আগে বিয়ে হয়েছে, ওর বিয়েরই আগে। তো আমার বোন, ছোটো বোন খুব মজা নিচ্ছিলো। আর এই যে ওর দেবরা, ননদরা, ভগবানে আরও সবাই আছে যারা, সবাই একটু মস্তি করছিলো। আর ভাই এবার এখানে হলদি যেখানে লাগে সেখানে এসে একটু ফটোশ্যুট করলো আর কি, যার বিয়ে আর কি, যে ভাইটার আর কি। আর বোন দেখো সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর ওই যে সাদা চুল, ওইটা হচ্ছে বোনের শ্বশুর। তো আমার বোন এমনিতেই তো মানে সবার সঙ্গে খুব ভালো মিশে, আর শ্বশুরবাড়ি সবাই ওকেও খুব ভালোবাসে, আর ও সবার সঙ্গে বেশ মিলেমিশে থাকে, দেখে খুব ভালো লাগলো। আর দেখো সন্দীপ এই দেখো বোন যে ফটো নিচ্ছে। তো এই স্টেজটা বানিয়েছিল সে ফটো তোলার জন্য। তারপরে ফিরে এলাম রাতের বেলা। রাতের বেলা এই মেয়ের বাড়িতে যেগুলো তত্ত্ব যাবে, মানে মেয়েকে কী কী দেবে সেইগুলো তত্ত্বর মতো সাজিয়ে নিয়ে যাওয়া হবে। তো সেই তত্ত্বগুলো দেখো সাজিয়ে রেখেছে। তো এখনই গাড়ি বেরোবে তো বরযাত্রীর। তো আমাদেরও নিমন্ত্রণ ছিল, তোমাদের তো বললাম বন্ধুরা। তো কিন্তু ওই ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে এত দূর থেকে মানে এতদিন আগে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, ওই কারণে আমি আর গেলাম না। আর তারপরে আবার কি বলতো, বাচ্চা হয়ে যাওয়ার পরে না আর কোনো জায়গায় মানে জার্নি ফার্নি বেশি অতিরিক্ত করতেও কেমন লাগে। যদিও বরযাত্রী বিয়েতে যেতে হবে, আবার বরযাত্রী ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, ওই কারণে। তারপরে দেখো এই দেখো বিয়ে কমপ্লিট শুরু হয়ে গেছে এই দিক দিয়ে। তো দুজনের এই দেখো নতুন বউ, আর এই যে হচ্ছে ভাই। তো সবটা তো করা হবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই বন্ধুরা একটু একটু করে সমস্ত বিয়ের ইয়েটা তোমাদের একটু একটু করে দেখালাম। তো এখন সেই যজ্ঞ করা হচ্ছে। আর বিয়ের সময় শীতের দিনে দেখবে অনেকটা লেট করে মানে লেটে হয়। তারপরে আবার অনেক লোকজনও থাকে না, ঠান্ডার দিন তো। যারা আসে বিয়ে বাড়িতে তারা খেয়ে দিয়ে চলে যায়, বাকি থাকে বরযাত্রীরা আর বাড়ির কয়েকজন লোকরা আর কি, আত্মীয় স্বজনরা, বাকি সব তো চলে যায়। তো অনেকটা ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, ফটো করা হচ্ছিলো, ওই জন্য ওই লাইটিংটা জ্বালানো ছিল। তো যজ্ঞ করার সময় বেশ ভালোই লাগে না ঠান্ডার দিনে। তো ব্রাহ্মণ এদিকে মন্ত্র বলছে, আর ওইদিকে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো পুজো বলছি, বিয়েটা কমপ্লিট হবে। এরপরে মানে কমপ্লিট হবে যজ্ঞ করার পরে, তারপরে আবার করবে, ওই সিঁদুরদানি ওই সব করবে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো আর বন্ধুরা দেখতে থাকো। আর এই মতো অবস্থায় আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমার সাথে আছো। আর এখন যারা আমার নতুন নতুন আমার সাথে জুড়ছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই জানিও আমাদের এই বাঙালিদের যে বিয়ের যে ইয়েগুলো, সেগুলো কালচারগুলো তোমাদের কেমন লাগে, আর কেমন এনজয় করলে আমার এই ভিডিওটা, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের নতুন বউ কেমন হয়েছে, হয়তো এই ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু পরবর্তী রিসেপশনের পার্টিতে তোমাদের সঙ্গে ভালো করে দেখাবো। তো আমাদের বউ যেহেতু আমাদের কাছে তো খুবই ভালো লাগছে, যেহেতু ওরা স্বামী স্ত্রী দুজনে, মানে ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েও ছিল। আর মেয়েটাও খুব ভালো, আর ও অ্যাকচুয়ালি চাকরিও করে। তো ঘরে বসেই ল্যাপটপে চাকরি করে, আর অফিসে যাওয়া লাগে না। আর ভাইটা হচ্ছে স্কুল টিচার। তো দুজনকে বেশ ভালো মানিয়েছে সব দিক থেকে। তো খুব ভালো লাগছিলো। তো তোমরা তো সেভাবে বোঝাতে পারলাম না এই ভিডিওতে আর কি, ফটোটা করা হয়নি। তো ওই পরবর্তী ভিডিওতে তোমাদের আমি শেয়ার করে দেবো ওর ফেসটা ভালো করে। তো ওইটা বাকি থাকলো। আর এইদিকে দেখো এবার ওই যে ইয়েগুলো দেয়, সেইগুলো ওই কী বলে, এগুলো খই না কি থাকে না, আমার নিজের বিয়ের সময়ও ছিল আমার যদিও। তো আমাদের সময় এখানটায় কী করে পাটা পুতো রাখে, কিন্তু এদের এখানে যজ্ঞ করে একেবারে আর কি। তো সেখানে দিচ্ছিলো ওইগুলো আর কি। এইগুলো এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে বিয়ে বাড়ির, যে কোনো বিয়ে বাড়িতে। তো এরপরে হবে সিঁদুর দান। তো ভাইকে পুরোহিত মশাই বলে দিচ্ছিল যে এইভাবে সিঁদুর দেবে আর এইভাবে ঘুমটা টেনে দেবে। তো ভাই বুঝতে পারি অল্প অল্প করে দিয়েছি। শাড়িটা সরান না, শাড়িটা সরান, পরানো হয়ে গেলে তারপর শাড়ি দেবে। বলে দিচ্ছি, কাপড়টা বাঁ হাতে এরকম ধরতে হবে, হ্যাঁ। সিঁদুরটা ঠিক একদম ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করতে করতে দেবে। স্মৃতির এখান থেকে আরম্ভ করবে, পরে এরকম নিয়ে যাবে, আর কাপড়টা এরকম এসে যাবে, হ্যাঁ। ওইদিকে দাঁড়িয়ে কাপড়টাকে ধরে, আচ্ছা সিটেটা ভালো করে দেখে নেবে, একদম কপাল থেকে এরকম নেবে টেনে যতটা যায়। আচ্ছা না, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং
ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। এবার কাপড়টা টেনে দাও, কাপড়টা টেনে দাও, কাপড়টা টেনে দাও। তারপর বন্ধুরা দেখো বিয়ে করার পর পরের দিন ভোরবেলা চলে এসছে বউ বাড়িতে। তো অনেকটা পরিষ্কার হয়ে এসছে, এবার বউকে ঘরে তুলছে। তো প্রথমেই মানে আলতা রেখেছিল থালায়, সে আলতার উপর পা দিয়ে এই যে সাদা কাপড়টা এর উপর দিয়ে বউ আর কি হেঁটে যাবে। তো এটা হচ্ছে ঘরের লক্ষ্মী আসা, তো সেই চিহ্ন পদচিহ্ন রাখার জন্য এগুলো করা হয়। এগুলো তো সবার মধ্যে হয়, আমারও ছিল, তোমাদেরও নিশ্চয়ই আছে, সকলেরই কম বেশি এই রিচুয়ালটা আছে। আর এটা আমার সত্যি খুব ভালো লাগে যে মেয়েদের এক জায়গায় তো লক্ষ্মী হিসেবে মানা হয় না পৃথিবীতে, অনেক জায়গায় দেখো এগুলো করে না। তো করে কিনা জানি না, অনেকে মানে না। তো আমার এটা খুব ভালো লাগছিলো এই রিচুয়ালটা। তোমাদের কেমন লাগছে যে লক্ষ্মী এসেছে বাড়িতে, তো সেই লক্ষ্মীর পদচিহ্ন দিচ্ছে, এইগুলো খুব সুন্দর লাগে দেখতে, সত্যি দেখতে যতটা ভালো লাগে। আর মানে একটা মেয়েকে রেসপেক্ট করে ঘরে নিয়ে আসা, এটাই আমার কাছে সত্যি খুব খুব ভালো লাগে। তো বন্ধুরা আমার কাছে কিছু ফটো ছিল নতুন বউয়ের, তাই সেই ফটোগুলো দিয়ে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ফটোগুলো কেমন হলো অবশ্যই জানিও। তো এই দেখো বউয়ের আর কি নতুন বউয়ের বাড়িতে যে গায়ে হলুদের ফটো ছিল সেই ফটো দুটো দেখালাম, আর এদিকে ভাইয়ের যে গায়ে হলুদের ছিল সেটা। তো এই ফটোগুলো দেখে ভিডিওটা এখানেই শেষ করব। ফটোগুলো লাস্ট অবধি দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার ভালো লাগে সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে, আমার তো খুবই ভালো লাগে, আমার তো মনে হয় আরেকবার বিয়ে করি। তো যাই হোক, এইগুলো ছিল মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে করার সময় আর কি, বিয়ের আগে যে ফটো মানে সেই ফটোশ্যুটগুলো। তো এটাই ছিল। আর এইগুলো বোনের ননদরা, মাসির শাশুড়ির মেয়েরা, মামা শ্বশুরের মেয়েরা, আর এই যে ভাই বসে রয়েছে ওই বাড়িতে আর কি, বিয়ে বাড়িতে। তারপরে এই দেখো দুজনের কত সুন্দর একটা রোমান্টিক ফটো, বেশ ভালো লাগছিলো দেখতে, দুজনকে দারুণ মানিয়েছে। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরবর্তী নিউ ভিডিওতে দেখা হবে রিসেপশনের পার্টিতে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমাদের নতুন বউ আর বরকে তো দারুণ লাগছে। তো এই দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর এত সময় ধরে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। টাটা।